ডায়াবেটিস এই রোগটি সারা বিশ্ব জুড়ে প্রায় এপিডেমিকের চেহারা নিয়েছে। আমাদের দৈনন্দিন জীবনযাত্রার বদল, হেলদি ফুড হ্যাবিট, রুটিন চেক আপ এবং একটি ডিসিপ্লিনড লাইফ লিড করার মাধ্যমে আমরা যদি সচেতন না হই, তাহলে এই রোগ অদূর ভবিষ্যতে আরও ভয়াবহ আকার ধারণ করবে। তোমরা নিশ্চয়ই জানো, এই ডায়াবেটিস রোগে মানুষের রক্তে গ্লুকোজের মাত্রা বিভিন্ন কারণে স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। কি অদ্ভুত দেখো, গ্লুকোজ হলো আমাদের শরীরে শক্তির অন্যতম প্রধান উৎস। আবার একটি নির্দিষ্ট মাত্রার উপরে এই গ্লুকোজই আমাদের জন্য ক্ষতিকর। আচ্ছা, এই গ্লুকোজের গঠন কেমন বা এটি কিভাবে পাওয়া যায় তা কি তোমরা জানো? চলো আজকের ক্লাসে এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। গ্লুকোজ একটি অতি গুরুত্বপূর্ণ অ্যালডোহেক্সোজ। 1747 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী আন্দ্রেয়াস মারগ্রাফ প্রথম কিশমিশ থেকে গ্লুকোজ আলাদা করেছিলেন। 1838 সালে বিজ্ঞানী ডুমাস এই আবিষ্কৃত যৌগের নাম রাখেন গ্লুকোজ। এরপর 1891 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এমিল ফিশার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গ্লুকোজের গঠন সম্পর্কে প্রাথমিক ধারণা দেন। পাকা আঙুর, মধু, অধিকাংশ মিষ্টি ফল, মানুষের রক্তে গ্লুকোজ থাকে। প্রকৃতিজাত গ্লুকোজ ডি কনফিগারেশন বিশিষ্ট হওয়ায় একে ডি গ্লুকোজ বলা হয়। প্রকৃতিজাত গ্লুকোজের জলীয় দ্রবণ প্লেন পোলারাইজড লাইট বা সমতল সমবর্তিত আলোর তলকে ডান দিকে ঘোরায় বলে এটি দক্ষিণাবর্তী বা ডেক্সট্রো রোটেটরি প্রকৃতির। এই কারণেই একে ডি প্লাস গ্লুকোজ বা ডেক্সট্রোজ বলা হয়। প্রথমেই আমরা জানব গ্লুকোজের পরীক্ষাগার প্রস্তুতির প্রসেসটা। পরীক্ষাগারে সুক্রোজ বা ইক্ষু শর্করার অ্যালকোহলীয় দ্রবণকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা 50 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আর্দ্র বিশ্লেষিত করা হয়, তবে সম আণবিক অনুপাতে গ্লুকোজ ও ফ্রুক্টোজের মিশ্রণ উৎপন্ন হয়। এরপর বিক্রিয়া মিশ্রণটিকে ঠান্ডা করা হয়। যেহেতু অ্যালকোহলীয় দ্রবণে ফ্রুক্টোজের তুলনায় গ্লুকোজের দ্রাব্যতা কম, তাই গ্লুকোজ মিশ্রণ থেকে কেলাস আকারে অধঃক্ষিপ্ত হয়, কিন্তু ফ্রুক্টোজ দ্রবণে থেকে যায়। এরপর মিশ্রণ থেকে কেলাসিত গ্লুকোজকে ফিল্টার করে আলাদা করে নেওয়া হয়। আবার ইন্ডাস্ট্রিয়ালি স্টার্চ থেকে গ্লুকোজ প্রিপেয়ার করা হয়ে থাকে। স্টার্চকে 2 to 3 atm চাপে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লঘু H2SO4 সহ উত্তপ্ত করলে এটি আর্দ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে। গ্লুকোজের প্রস্তুতির পদ্ধতিগুলো আমরা জানলাম। এবার আমরা এর গঠন সম্পর্কে ডিটেলে জানব। ক্লাসের শুরুর দিকেই আমরা আলোচনা করছিলাম বিজ্ঞানী এমিল ফিশার গ্লুকোজের গঠন সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছিলেন। বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি প্রকৃতিজাত গ্লুকোজের 4টি কাইরাল কার্বনের সঠিক কনফিগারেশন নির্ণয় করেন। তার নামানুসারে গ্লুকোজের এই রকম প্রেজেন্টেশনকে ফিশার প্রজেকশন বলে। এখন প্রশ্ন হলো, এটি কি গ্লুকোজের সঠিক গঠন? কিভাবে এর সম্পর্কে ধারণা পাওয়া যায়? আসলে বিভিন্ন এক্সপেরিমেন্টের অবজারভেশনস থেকেই গ্লুকোজের এই ওপেন চেইন স্ট্রাকচার বা মুক্ত শৃঙ্খল গঠনের সপক্ষে প্রমাণ পাওয়া যায়। চলো এবার সেগুলো দেখে নিই। প্রথমেই যে টপিকটি আসে তা হলো আণবিক সংকেত। উপাদান মৌলগুলির অ্যানালিসিস করে এবং আণবিক গুরুত্ব ক্যালকুলেট করে জানা যায়
যে গ্লুকোজের আণবিক সংকেত C6H12O6। আবার সোডিয়াম অ্যামালগাম দ্বারা গ্লুকোজের বিজারণের ফলে সরবিটল নামক একটি হেক্সাহাইড্রিক অ্যালকোহল উৎপন্ন হয়। অন্যদিকে গ্লুকোজকে 373 কেলভিন উষ্ণতায় HIO লাল ফসফরাস দ্বারা বিজারিত করলে N-হেক্সেন ও 2-আয়োডোহেক্সেন উৎপন্ন হয়। এই অবজারভেশনস থেকে ক্লিয়ারলি বোঝা যায় যে গ্লুকোজের 6টি কার্বন পরমাণু একটি সরল শৃঙ্খলে পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে। গ্লুকোজ হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে বিক্রিয়ায় মোনোঅক্সিম এবং এক অণু হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে বিক্রিয়ায় সায়ানোহাইড্রিন গঠন করে। এর থেকে বোঝা যায় যে গ্লুকোজের অণুতে একটি কার্বনিল গ্রুপ বর্তমান। মৃদু জারক পদার্থ যেমন ব্রোমিন জল গ্লুকোজকে সমসংখ্যক কার্বন পরমাণু যুক্ত গ্লুকোনিক অ্যাসিডে জারিত করে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে গ্লুকোজ অণুর কার্বনিল গ্রুপটি একটি অ্যালডিহাইড গ্রুপ এবং সেটি কার্বন শৃঙ্খলের এক প্রান্তে থাকে। তারপর দেখো অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়ায় গ্লুকোজ পেন্টাঅ্যাসিটেট গঠন করে, যা প্রমাণ করে গ্লুকোজ অণুতে 5টি হাইড্রক্সিল গ্রুপ রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো কোনো জৈব যৌগের একই কার্বনে 2টি OH গ্রুপ অত্যন্ত আনস্টেবল এবং এটি দ্রুত এক অণু জল অপসারণের মাধ্যমে কার্বনিল যৌগে পরিণত হয়। কিন্তু গ্লুকোজকে সামান্য উত্তপ্ত করলেও এর থেকে জলের অণু অপসারিত হয় না, অর্থাৎ গ্লুকোজ স্থায়ী যৌগ। এই অবজারভেশন প্রমাণ করে যে গ্লুকোজ অণুতে কোনো কার্বনের সঙ্গেই 2 বা ততোধিক OH গ্রুপ অ্যাটাচড নেই, বরং 5টি OH গ্রুপ 5টি ডিফারেন্ট কার্বনের সঙ্গে অ্যাটাচড। আবার দেখো গ্লুকোজ এবং গ্লুকোনিক অ্যাসিড উভয়ই HNO3-র সঙ্গে বিক্রিয়ায় স্যাকারিক বা গ্লুকারিক অ্যাসিডে জারিত হয়। এর থেকে বোঝা যায় যে গ্লুকোজে একটি প্রাইমারি অ্যালকোহল গ্রুপ রয়েছে এবং সেটি কার্বন শৃঙ্খলের এক প্রান্তে অবস্থিত। সুতরাং আজকের ক্লাসের ডিসকাশন থেকে এটা স্পষ্ট যে গ্লুকোজ অণুর মুক্ত শৃঙ্খল গঠনে একটি অ্যালডিহাইড গ্রুপ ও একটি প্রাইমারি অ্যালকোহল গ্রুপ থাকে। যেহেতু এর একটি অণুতে মোট 5টি OH গ্রুপ রয়েছে এবং তাদের মধ্যে একটি প্রাইমারি অ্যালকোহল গ্রুপ, সুতরাং বাকি 4টি OH গ্রুপ সেকেন্ডারি। তাহলে গ্লুকোজের ওপেন চেইন স্ট্রাকচার সম্পর্কে আমরা জানলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো গ্লুকোজে CHO গ্রুপ থাকা সত্ত্বেও এটি অ্যালডিহাইডের বৈশিষ্ট্যসূচক অনেক বিক্রিয়াতেই সাড়া দেয় না। যেমন এটি অ্যামোনিয়া বা সোডিয়াম বাইসালফাইটের সঙ্গে যুত যৌগ গঠন করে না, 2,4-DNPর সঙ্গে বিক্রিয়ায় ডেরিভেটিভ গঠন করে না এবং শীতল অবস্থায় শিফ বিকারকের বেগুনি বর্ণ ফিরিয়ে আনে না। আবার গ্লুকোজ হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে বিক্রিয়ায় অক্সিন গঠন করলেও গ্লুকোজ পেন্টাঅ্যাসিটেট হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করে না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গ্লুকোজের যদি শুধুই মুক্ত শৃঙ্খল গঠন থাকতো তাহলে এই সব বিক্রিয়াতেই এটি পার্টিসিপেট করত, কিন্তু তেমনটা হয় না। অর্থাৎ গ্লুকোজ নিশ্চয়ই অন্য কোনো ফর্মেও এক্সিস্ট করে। এই বিষয়ে আমরা নেক্সট ক্লাসে জানবো।